Good morning, everybody. এবার আমরা চার্টে চলে আসি। চার্টে এটা হচ্ছে নিফটির চার্ট, এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট, এটা হচ্ছে সেন্সেক্স এর চার্ট। তো তিনটে চার্টই কম বেশি একই রকম, তিনটে চার্টই মোটামুটি একই রকম। তো এটা যেমন সেন্সেক্স এর চার্ট, এটা নিফটির চার্ট, এটা ব্যাংক নিফটির চার্ট। তো এখানে চার্টে কি হলো, চার্টে আমাদের বাজারের ডিরেকশন ডাউন, ঠিক আছে, ডিরেকশন ডাউন, অতএব আমাদেরকে এখানে সেল করতে হবে। যেটা ডিরেকশন মার্কেটকে সেটাই ফলো করবো। এখানে কি হয়, রিটেল ট্রেডাররা অনেক সময় এই লাস্টের যে গ্রিন ক্যান্ডেল আছে এই দেখে ভয় পায়, এই লাস্টের গ্রিন ক্যান্ডেল দেখে অনেক সময় ভয় পায় যে সেল করবো কেন। এই যে এটা সেন্সেক্সে, সেন্সেক্সে যে লাস্টে গ্রিন ক্যান্ডেল হয়েছে, বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে স্যাপ আপ হচ্ছে। এটা কি হয়, এটা হচ্ছে এখানে সবাই সেল। এখানে কি হয়, মার্কেট যখন এখানে হোল্ড করলো, অনেকে ভাবলো যে ট্রেন্ড হয়তো উপরে যাবে, বাই করলো, দিয়ে বাই হতে এখানে নিচে যেতে শুরু করলো, ধীরে ধীরে নিচে যাচ্ছে। তো এখানে কি হয়, অনেকের হোপ হয় যে মার্কেট তো উপরে যাচ্ছিল, এখানে মনে হয় হোল্ড করছে, বাই করে। তো বাই করে কিছু লোক রিটেলরা ফেসে যায়। তো ফেসে গিয়ে তারা কি করে, এইখানে তো আর পারে না ধরে রাখতে, কেটে দেয় পজিশন। কেটে দিয়ে এখানে বুঝতে পারে যে মার্কেট তো নিচেই যাচ্ছে, মার্কেট তো উপরে যাচ্ছে না, তখন আবার ওরা বাইকে চেঞ্জ করে সেল করে। এখানে কি হয়, এই যে একটা লেভেল আছে, এটা তো সেন্সেক্স এর, যাই হোক ব্যাংক নিফটিতে দেখাচ্ছি লেভেলটা। ব্যাংক নিফটিতে লেভেলটা, এই যে ব্যাংক নিফটিতে এখানে একটা লেভেল আছে, রাউন্ড নাম্বার লেভেল 57,000। তো এটা ব্রেক করে, তো অনেকে ভাবে মার্কেট নিচে যাচ্ছে, এখন তো নিচেই যাবে, আর উপরে উপরে না, সেল করি। বেশি সেলার একসাথে চলে আসে, বেশি সেলার চলে আসলে সব সেলারকে প্রফিট দেয় না, রিট্রেস করে। এইটাকে আমরা রিট্রেসমেন্ট বলবো। রিট্রেস করে বা আপমুভ হয়, এই সেলারদেরকে, র্যান্ডম সেলারদেরকে বের করে দেয়। বের করে দিয়ে এখানেই মানে আবার ওদের একটা আশা হয় যে হয়তো মার্কেট বাইং এ যাবে, বাই করি, কিন্তু আলটিমেটলি বাইং এ যায় না, ও আবার যেটা ওর ট্রেন্ড, সেই ট্রেন্ডের দিকেই যায়। অর্থাৎ মার্কেটে হচ্ছে ওই যে একটা কথা বলে যে মার্কেট যেদিকে যাওয়া দেখা যাচ্ছে সেদিকেই পজিশন বানাতে হয়, কিন্তু সেই পজিশনটা যেখানে সবাই একসাথে ঢুকছে সেখানে না বানিয়ে, যেখানে একটু কনফিউশন ক্রিয়েট করছে, একটু উপরের দিকে মুভ দেখাচ্ছে, সেখানে বানালে প্রফিটটা সব থেকে বেশি হয়। তো এই হচ্ছে অ্যানালাইসিস। আর আজকে নিফটি প্রি ওপেনিং এ 51 পয়েন্ট আপ, সেন্সেক্স 131 পয়েন্ট আপ, ব্যাংক নিফটি 51 পয়েন্ট আপ। এখন দেখা যাক মার্কেট খুলুক, তারপরে ক্যান্ডেল দেখে চার্ট দেখে পজিশন বানানো হয়। তো এখানে এরকম একটা পজিশন দেখা যাচ্ছে, এখানে একটা সেল পজিশন করে নিতে পারে। এখানে একটা আমরা সেল সাইডে পজিশন বানিয়ে নিলাম। দুটোতেই সেল সাইডে পজিশন বানিয়ে নিলাম। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। পজিশন বানাতেই কিছুটা লস। এটা লস যখন 4-5 হাজার টাকার কম দেখাবে তখন ভেবে নিতে হবে এই লসটা দেখাবে, কারণ এটা হচ্ছে মার্কেটে বহু লোক অর্ডার প্লেস করে, তো সব লোকই কামাই করতে চায়। তো সেই জন্য এই লসটা হবে, যে পজিশন বানাতেই
এত লোকের সাইকোলজি একসাথে ম্যাচ করবে না, ওই জন্য কিছুটা লস দেখাবেই। 5-7 হাজার টাকার বেশি লস দেখালে তখন আমাকে চিন্তা ভাবনা করতে শুরু করতে হবে যে হয় আমি এন্ট্রিতে গন্ডগোল, না হয় আমি ডিরেকশনে গন্ডগোল। তো এখন দেখা যাক কি হয়। আমি ভাবছি কিছু সেন্সেক্সে এক্সট্রা পজিশন অ্যাড করে নিই। দেখা যাক কি হয়। এখানে আমরা প্রফিটে চলে এসেছি। তো আমাদের কোয়ান্টিটি অনুযায়ী যেটা প্রফিট পাওয়ার কথা ছিল সেটা মোটামুটি পেয়ে গেছি। তো এক মিনিট দেখি প্রফিট বড় করা যায় কিনা। এখানে তিনটা ইন্ডেক্সে ক্লোজিং প্রাইস মোটামুটি ব্রেক করে দিয়েছে। তো আমরা প্রফিট যেহেতু ভালো পেয়ে গেছি, সেহেতু আর অপেক্ষা করব না, এখানে আমাদের পজিশনটাকে স্কোয়ার আপ করে দিচ্ছি। যাই হোক, স্কোয়ার আপের সময় প্রফিট একটু কমে গেল। তো আজকের আমাদের প্রফিট এটা। আমাদের কোয়ান্টিটি অনুযায়ী আমাদের যেটা টার্গেট ছিল সেটা আমরা পেয়ে গেছি, তো আমরা বুকিং করে নিলাম। বেশি লোভ করলে অনেক সময় প্রফিট কমিয়ে দেয়। তো এখানে সিম্পল, আজকে চার্ট যেমন ইজি ছিল সিম্পল, এখানে কি করলো একটু উপরের দিকে গিয়ে অনেককে কনফিউজ করলো যে আমি উপরে যাবো, কিন্তু অ্যাকচুয়ালি নিচেই যাবে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।